সংসারের কোনো জিনিসই ফেলে দিতে হয় না। যদি আমরা একটু বুঝে শুনে চলি, তবে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক কাজে ব্যবহার করা যায়। তো তার জন্য আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে। তো চলো টিপসগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি মিঠিস ব্লগ অ্যান্ড টিপসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শুরু করছি টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1-এ থাকছে জরুরি এমন একটি টিপস যেটা আপনার রান্নাঘরের খাবার নষ্ট হবে না। এখানে আমি আটা মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, এবং আটা দিয়ে 3টে গোল গোল শেপ করে নিয়েছি। তো তোমরা 3টেও করতে পারো বা 4টেও করতে পারো। তো এটা দিয়ে আমি কি করব তোমাদেরকে বলে দিচ্ছি। তো অনেক সময় আমাদের তরকারিতে কি হয়, লবণ বেশি হয়ে যায়। লবণ কমানোর জন্য আমরা কোনো রাস্তায় খুঁজে পাই না। তাতে কি হয়, তরকারিটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো এইভাবে আটা গুলে যদি তোমরা তরকারিতে দিয়ে দাও এবং তারপরে তরকারিটা যখন জাল হবে, আটাটা শক্ত হয়ে গেলে পরে সেটা উঠিয়ে ফেলে দাও, তাহলে পরে তোমাদের তরকারি লবণ কমে যাবে এবং তরকারিটা পারফেক্ট হবে। তো টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা। তো শুরু করছি টিপস নাম্বার 2। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। তো আশা করছি আটা দিয়ে আমরা রুটি করি, বুঝতেই পারছো। তো তোমাদেরকে আজকে আমি বলবো যে কিভাবে তোমরা রুটি বানালে পরে রুটিগুলো ঠিক ফুটবলের মতন ফুলে যাবে। তো চলো, এই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো আটাটা আমি তোমাদের সামনেই মাখিয়ে দেখাবো যে এইভাবে যদি তোমরা আটা মেখে নিতে পারো তাহলে পরে অবশ্যই তোমাদের রুটি অনেকটাই ফুলবে মানে একদম ফুটবলের মতন ফুলবে। তো অনেকেই আমাকে বলে যে রুটি করে ফোলে না। তার জন্য ভাবলাম তোমাদেরকে আজকে এই টিপসটা দিই। তো দেখো আমার গরম জল হয়ে গেছে। তো এখন আমি গরম জলটাকে নামিয়ে নিয়ে আটাতে যেমন আমরা সামান্য পরিমাণে লবণ দিই, তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এই গরম জলটাকে দিয়ে আটাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। তো আমি যে আটাটাকে গরম জল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি, তো ভিডিওটা অত বড় করা যাবে না, কেননা আমার তোমাদেরকে অনেক টিপস দেওয়ার আছে। তো তার জন্য দেখো আমি আটাটাকে খুব সফটভাবে মেখে নিচ্ছি। আর এখন তোমাদেরকে রুটি ভেজে দেখাবো যে কেমন রুটি ফোলে। তো আশা করছি এইভাবে তোমরা মেখে নেবে। আর এই দেখো এরকম কন্টেনার যদি তোমরা বাড়িতে রাখো, অনেকটা আটা দরকার হলে তোমরা নিলে এবং কন্টেনারের মধ্যে কিছুটা রেখে দিলে ফ্রিজে করে, আর বাকিটা রুটি করে নিলে। তো এরকম করলে তোমাদের কাজটা অনেকটা এগিয়ে থাকবে। তো এটাও তোমরা একটা টিপস ভেবে নিতেই পারো। তো তারপরে আমি এখন রুটিটা তোমাদেরকে ভেজে দেখাবো। আমি আপাতত কন্টেনারটা বন্ধ করে রেখে দেব এবং পরে এটা ফ্রিজে তুলে রাখবো। তো তোমাদের যদি এই রুটির টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা বলবে যে তোমাদের রুটি ঠিক আমার মতন এইভাবে ফুটবলের মতন ফুলেছে কি না। এটা কিন্তু কমেন্টে জানাবে যে যদি তোমরা রুটি এইভাবে করে থাকো। তো আশা করছি এই টিপসটা খুব হেল্পফুল, খুব ভালো লাগবে তোমাদের। আর চলো পরের টিপসে চলে যাচ্ছি। টিপস নাম্বার 3। তো দেখো আমাদের অনেক সময় কি হয়, দুধ গ্যাসে বসালে এরকম করে দুধ পড়ে যায়। তো তখন কি করব, ঘরে যে আমাদের পেপার তো সববার থাকে, তো পেপারটা আমরা ওই দুধের ওপরে দিয়ে দেওয়ার পরে দেখবে এই পেপারটা সম্পূর্ণ দুধটাকে চুষে নিয়েছে। এবং তারপরে ওই পেপার দিয়ে যদি তোমরা একটু মুছে নাও তাহলে পরে দেখবে তোমাদের গ্যাস ওভেনের ওপরে এক ফোঁটাও নোংরা হবে না এবং তোমাদেরকে কোনো কাপড়ও ইউজ করতে হবে না। সেই কাপড় ইউজ করলে পরে কাপড়টা ধোয়ার একটা ঝামেলা থাকে। তো যার জন্য এই পেপার দিয়ে যদি তোমরা এইভাবে যদি দুধটাকে মুছে নাও তাহলে তোমাদের গ্যাসের ওভেন একদম ঝকঝক করবে, পরিষ্কারও থাকবে। তো টিপসটা ভালো লাগলে পরে অবশ্যই অ্যাপ্লাই করো। তো চলো চলে যাচ্ছি নেক্সট টিপসে। বন্ধুরা, আমি চলে এসেছি টিপস নাম্বার 4। তো দেখতেই পাচ্ছ আমার হাতে চশমার বাক্স। তো আশা করছি বুঝতে পারছো। এই যে দেখো আমরা যখন কোথাও ব্যাগ নিয়ে পার্স ব্যাগ নিয়ে বেরোবো তখন দেখি কি যে অনেক কিছু রাখার পরে এই চশমার বাক্সটা আর
কিছুতেই আমাদের মানে ব্যাগের ভেতরে আটতে চায় না। তখন আমরা কি করব? কিন্তু কি চশমা যদি আমরা এমনি এমনি বাক্স ছাড়া নিয়ে যাই, তখন কি হয় চশমাতে প্রচুর ক্র্যাশ পড়ে যায় এবং ওই দাগের জন্য চশমা পরলে খুব অসুবিধা হয়। তো আমাদের ঘরে যদি এরকম পুরনো মোজা থাকে এবং মোজাটাকে যদি খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায় এবং তারপরে যদি আমরা মোজাতে করে এরকম করে যদি, দেখতেই পারছো আমি কিভাবে চশমাগুলোকে, চশমা বলতে পারো, সানগ্লাস বলতে পারো, যে কোনো একটা মোজার মধ্যে দুটো করে এঁটে যাবে। তো যদি এইভাবে যদি আমরা নিয়ে নিই বন্ধুরা, তাহলে পরে দেখবে চশমার মধ্যে কোনো ক্র্যাশ পড়বে না, যেহেতু এটা মোজার মধ্যে থাকে। আর হচ্ছে ব্যাগের মধ্যেও খুব ভালোভাবে আমাদের এঁটে যাবে এবং ব্যাগের চেন খুলতে বা বন্ধ করতে কোনো অসুবিধা হবে না। তো দেখছো যে একটু আগে আমার ব্যাগে হচ্ছিল না, এখন ঠিক এঁটে গেছে। তো টিপসটি ভালো লাগলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তো চলো এবার চলে আসছি টিপস নাম্বার 5-এ। তো এই যে দেখো, এরকম নারকেল তেলের কৌটো আমাদের সবার ঘরেই থাকে। আর অনেক সময় কি হয়, এই নারকেল তেলের কৌটোর ভেতরে তেলটা জমে যায় এবং যার জন্য কি করি আমরা, হাজার মানে নাড়ালে পরেও যখন দরকার হয় তখন আমরা ইউজ করতে পারি না। তো এটা যদি গ্যাসের পাশে বসানো হয়, প্লাস্টিকের কৌটো পুড়ে যায়। তো আমি দেখো কিভাবে নারকেল তেলটা গলিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে আমরা যদি এইভাবে গরম জল নিয়ে নিই এবং গরম জলের মধ্যে জাস্ট 2 থেকে 3 মিনিট এই নারকেল তেলের কৌটোটা বসিয়ে রাখতে হবে। বসিয়ে রাখলে পরে কি হবে, তেলটা গলে যাবে এবং তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত তাড়াতাড়ি তেলটা গলে গেছে। তো বন্ধুরা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, আশা করছি ভালো লাগবে। তো চলো আমি চলে যাচ্ছি নেক্সট টিপসে, টিপস নাম্বার 6। তো বন্ধুরা আমরা গরমের দিনে বাজারে যাই এবং কী করি একসাথে অনেক সবজি নিয়ে আসি। তো সেরকম লেবুও যদি অনেক হয়ে যায়, শেষের দিকে এই 3-4টে লেবু দেখবে শুকিয়ে যায়। তো এই শুকনো লেবুগুলোতে চিপলে পরেও এক ফোঁটাও রস বেরোয় না, কাটলে পরেও রস নেই, চিপলে পরেও রস নেই। তখন বন্ধুরা কি করলে পরে লেবুতে ভর্তি রস হবে, সেই টিপসটি তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তো এই উষ্ণ গরম জলে তোমরা যদি লেবুগুলোকে 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রেখে দাও, তাহলে পরে দেখবে লেবুতে অনেক রস হয়ে গেছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে টিপসটি। বন্ধুরা চলে যাচ্ছি নেক্সট টিপসে, টিপস নাম্বার 7। তো বন্ধুরা আবার একটি ব্যাগের টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো এরকম পার্স ব্যাগ নিয়ে আমরা কিন্তু সচরাচর সবসময় বাসে ট্রেনে ট্রাভেল করে থাকি। তো কি হয়, যারা ছিনতাইকারী বলো, চোর বলো, ছ্যাচরা চোর বলো, তো যাই হোক, তারা কি করে চেন খুলে আমাদের ব্যাগ থেকে মোবাইল, পার্স ব্যাগ সব চুরি করে নেয়। তো এই চুরি আর আশা করছি আমার টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো জাস্ট একটা সেফটি পিনের সাহায্যে, তাহলে পরে আশা করছি আর চুরি হবে না। তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে, চেনের রানারের দেখো দুটো ছোট্ট ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে সেফটি পিনটা ঢুকিয়ে দিতে হবে। তাহলে পরে দেখবে যে ব্যাগটা চোর বলো, ছিনতাইকারী বলো, কেউ খুলতেই পারবে না। তো আশা করছি টিপসটা খুব হেল্পফুল হবে। তো তোমরা এরকম করে দেখতেই পারো, আমি এইভাবেই ব্যাগ নিয়ে ট্রাভেল করি। তো চলো আজকের মতন টিপস কটাই ছিল। তো আশা করছি টিপসগুলো খুব হেল্পফুল হবে এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি।